বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি প্রথমে গোলাপের গাছে ফুল ধরছে, মানে অনেক সুন্দর। তো ভাবলাম আপনাকে দেখাই। তো দেখুন ফুলগুলো আরও দুইটা কড়ি আছে, আর এই যে মানে অনেক সুন্দর, কি বলবো। তো যাই হোক, আমি একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে শাক ভাজি করেছিলাম। তো এটা হচ্ছে মটরশুঁটির শাক বা কলাই শাক, যে যাই বলেন। আমি বাজার থেকে এটা কিনে নিয়েছিলাম। তো ভালোই ছিল, শাকগুলো তরতাজা ছিল। তো এগুলো বেছে যে সুন্দর করে কেটে নিয়েছি। তো এর সাথে আমি আরেকটু মিক্সড করেছি হচ্ছে বাইপা শাক বা বেলে শাক, যাই বলেন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি। শাকগুলো ধুয়ে চুলায় দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি হতে মাসুর বাড়ি এদিকে যেভাবে ভাজি করে, আমি আজকে ওদের প্রসেসে ভাজিটা করলাম। তো একটু লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকটা আমি যে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এই শাকটা আমি ভালো করে একটু ডাল ঘুটনি দিয়ে একটু মানে ঘন্টা মতো করে নিব। তো এখানে আমার যারা দেখি এইভাবে করে, তো আমি ভাবলাম একটু করে দেখি কেমন লাগে। তো আমি এভাবে করি না, আমি শুধু তেলের উপর দিয়ে ভাজি করি। তো আজকে প্রথমবার করতেছি এরকম। তো যাই হোক, খেতে অনেক ভালো লেগেছিলো। তো শাকটা এই যে মানে আমি ভেঙে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। এটা যে কোনো একটা মানে দিয়েও করা যাবে। যাই তো আমার ওটা হচ্ছে ভালো, এই যে একেবারে অল্প হয়ে গেছে। তো আমি ভালোভাবে ওটাই করে নিয়েছি, ভেঙে নিয়েছি। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে ওই একই কড়াই থেকে নামিয়ে স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিলাম। আর এই যে উঠাই নিচ্ছি। এখানে আবারও পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো একটু পেঁয়াজ রসুন বেশি দিলে শাকটা বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন এগুলো একটু হালকা ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি হচ্ছে মানে একটু হালকা লাল করে ভেজে নেব। তো ভাজার পরে আমি হচ্ছে শাকটার মধ্যে দিয়ে দেবো। তো আমার ভিডিওটা দয়া করে সম্পূর্ণটা দেখবেন, আর হচ্ছে লাইক করবেন একটা, দয়া করে বারবার বলে একটা লাইক করে আমার ভিডিওটা দেখবেন, একটা কমেন্টস করবেন। তো আমার হচ্ছে আমি হচ্ছে এখন শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এইভাবে আপনারা ভাজি করে দেখবেন, অনেক ভালো লাগে। তো এই যে আমি ভাজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভাজিটা এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না হয় পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। তো আপনাদেরকে আমি আবারও একটা অনুরোধ করতেছি, দয়া করে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন যদি নতুন বন্ধু হয়ে থাকে। তো ভাজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।